আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বনী ইসরায়েলের এক পাপী যুবক ছিল। তার অন্যায় অপরাধ ও জুলুম জ্বালাতনে অতিষ্ঠ হয়ে জনগণ তাকে শহর থেকে বের করে দিয়েছিল। শহর থেকে তাড়িয়ে দেওয়ার পর যুবকটি নিরাশ্রয় অসহায় হয়ে জনমানবহীন এক স্থানে গিয়ে পড়ে থাকে। যুবকটি নিরুপায় অসহায়, তাকে দেখার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ তার ভরসা। কয়েকদিনের অনাহারে যুবকটি মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেল। মৃত্যুর কাছাকাছি পৌঁছে যুবকটি আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, হে আল্লাহ, আমি তোমার এক নাফরমান বান্দা। আমাকে শাস্তি দিলে তোমার রাজত্ব বৃদ্ধি পাবে না, আর আমাকে ক্ষমা করে দিলে তোমার রাজত্বে কোনো কমতি হবে না। হে আল্লাহ, তুমি তো দেখছো আমি চরম অসহায় অবস্থায় আছি। এখন দুনিয়াতে সবাই আমার পর, আপনজনরাও আমাকে সাহায্য করবে না, তারা সবাই আমাকে ত্যাগ করেছে। এখন তুমি ছাড়া আমার সহায় আর কে আছে? তুমি আমার একমাত্র সহায়। হে আল্লাহ, আমি গুনাহগার, তোমার অবাধ্য, তোমার অকৃতজ্ঞ এক বান্দা। তুমি তো ক্ষমাশীল, তুমি দয়াময়, তুমি আমাকে ক্ষমা করে দাও। এতটুকু বলার পর যুবকটি মারা গেল। আল্লাহ তাআলার অবাধ্য এ বান্দার তওবা আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী এলো, হে মূসা, আমার এক বান্দা যে তওবা করে আমার মন জয় করেছে, সে এক জনমানবহীন প্রান্তরে মারা গেছে। তুমি গিয়ে তাকে গোসল দিয়ে জানাজা পড়ে দাফন করো। আর শহরের যত অপরাধী আছে, পাপী আছে, আমার অবাধ্য বান্দা আছে, তাদের মাঝে ঘোষণা করে দাও, যারা তার জানাজায় অংশগ্রহণ করবে আমি তাদেরকেও ক্ষমা করে দেব। হযরত মূসা আলাইহিস সালাম শহরে ঘোষণা করে দেন। ঘোষণা শোনা মাত্র মানুষ সে বিজন অঞ্চল অভিমুখে রওনা দিল, যেন তারা সকলেই পাপী, সকলেই আল্লাহ তাআলার অবাধ্য। তারা গিয়ে দেখল, এ তো সে পাপিষ্ঠ যাকে তারা শহর থেকে বের করে দিয়েছিল, যার অত্যাচারে সবাই অতিষ্ঠ ছিল। এ তো সে যুবক যে ছিল মদ্যপ, জুয়ারি, নারীর ইজ্জত লুণ্ঠনকারী। সবাই বিস্মিত হলো, বিস্ময় তাদের কাটছেই না। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলে, এটা আপনি কি বলছেন? সে তো মন্দ চরিত্রের লোক ছিল, এমন কোনো অপরাধ নেই যা সে করেনি। অতিষ্ঠ মানুষের তাড়া খেয়ে এখানে এসে সে অনাহারে মারা গেছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ, তোমার এই বান্দারা বলছে সে নিকৃষ্ট ধরনের লোক ছিল, তোমার অবাধ্য ছিল, আর আপনি বলছেন ভিন্ন কথা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তারাও সত্য বলছে। যুবকটি মন্দ ছিল, কিন্তু মৃত্যুর সময় ছিল সম্পূর্ণ অসহায়, নিরাশ্রয়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে সে আমার আশ্রয় চাইল। আমাকে ডেকেছে, এমন কাতর মনে আমাকে ডেকেছে। আল্লাহ বলেন, আমার সত্তার শপথ করে বলছি, সে যদি শুধু নিজের জন্য ক্ষমা না চেয়ে সকলের জন্য ক্ষমা চাইতো, তাহলে এর ওসিলায় আমি সবাইকে মাফ করে দিতাম। আমি গফুরুর রহিম, আমি তার তওবা কবুল করেছি, তাকে ক্ষমা করে দিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি তার জানাজায় যত নাফরমান অংশগ্রহণ করবে সবাইকে ক্ষমা করে দেব। এ হলো তাওবার গুণ, তাওবাকারীর মর্যাদা। আল্লাহ আমাদের তাওবা করার সুযোগ দিন। প্রিয় ভাই, প্রিয় বোন, প্রত্যেক মুমিনের কর্তব্য হচ্ছে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা, শয়তানি পথ অনুসরণ না করা, অর্থাৎ আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ আনুগত্যের মাধ্যমে শয়তানের বিছানো ফাঁদকে অকার্যকর করে দেয়া। শয়তান মানুষের চিরশত্রু। প্রতি কাজে ও প্রতি ক্ষেত্রে সর্বাবস্থায় অত্যন্ত দৃঢ়তার সাথে শয়তানের মোকাবেলা করা, সর্বপ্রকার সতর্কতার সাথে নিজের ঈমান আকীদায় শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে বেঁচে থাকা। কেননা তোমার ইবাদত বন্দেগীতে কখনো যদি শয়তান অহংকার ঢুকিয়ে দেয়, তাহলে তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে। অনেক সময় শয়তান পাপ কাজকে সুন্দর অনেক কাজের স্রোতে মানুষের সামনে পেশ করে, এমনভাবে তা পেশ করে যে মানুষ ধোঁকায় পড়ে যায়। অনেক মানুষ অবাধ্যতায় শয়তানের ধোঁকায় পড়ে সে কাজকে নেক কাজ মনে করে পালন করতে থাকে। যেমন কবরে সিজদা করা, কবরে মান্নত করা, পীরকে সিজদা করা, অথচ এটা শিরক, ঈমান আমল ধ্বংস করে দেয়। এই কাজগুলো এখন মানুষ নেক কাজ মনে করে করছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর একটি রেখা টেনে বলেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পথ। এরপর ডানে বামে আরও কতগুলো রেখা আঁকলেন এবং বলেন, এগুলোও পথ, কিন্তু প্রত্যেকটির ওপর শয়তান বসে আছে এবং লোকজনকে ধ্বংস ও বিভ্রান্তির দিকে আহ্বান করছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, ওয়া ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। নিশ্চিত এটি আমার সরল পথ, অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না, তাহলে সেসব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। একদিন অভিশপ্ত ইবলিশ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছিল, হে শাফি, আপনার কাছে আমি জানতে চাই যে সৃষ্টিকর্তা আমাকে তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন এবং যে কাজে ইচ্ছা সে কাজে আমাকে ব্যবহার করছেন। এরপর তিনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত দেবেন বা জাহান্নামে নিক্ষেপ করবেন, সবই দেখি তার ইচ্ছা। এটা কি কোনো ইনসাফ বা নীতি হলো? নাউজুবিল্লাহ। শয়তানের প্রশ্ন শুনে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ চিন্তা করেন। এরপর বলেন, সৃষ্টিকর্তা যদি তোকে তোর অভিপ্রায় অনুযায়ী সৃষ্টি করে থাকেন তাহলে অন্য কথা, আর যদি আল্লাহ তার নিজস্ব মর্জি অনুযায়ী সৃষ্টি করে থাকেন তাহলে স্মরণ রাখো যে মহান আল্লাহ রব্বুল আলামিন স্বীয় অভিপ্রায়ে সকল প্রকার প্রশ্ন ও জবাবদিহিতা হতে সম্পূর্ণ মুক্ত পবিত্র। শয়তান ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জবাব শুনে বিফল হয়ে পালাতে থাকে আর বলতে থাকে, হে শাফি, আমি একটি মাত্র প্রশ্নের দ্বারা ৭০,০০০ আবেদ ও আল্লাহভীরু লোককে পথভ্রষ্ট করেছি। প্রিয় ভাই, প্রিয় বোন, তোমার অন্তর হলো দুর্গস্বরূপ আর শয়তান হলো তোমার দুশমন। শয়তান সর্বদা এ চেষ্টাতেই থাকে যে কি করে সে মানুষের অন্তরে প্রবেশ করে তার দখল নিতে পারে। তাই তো অন্তরকে হেফাজত করতে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে অন্তরের দরজাসমূহ হেফাজত করা, অন্তরের দরজায় পাহারা বসানো। আর এই পাহারা হলো আল্লাহ তাআলার ভীতি, ইলম ও আমল। দ্বীনি ইলম বান্দাকে সঠিক পথের পরিচালিত করতে সাহায্য করে, আর আমল অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। অন্তর পবিত্র হয়, আর যার ইলমও নেই আমলও নেই তার অন্তর তো কালো অন্ধকার হয়ে আছে। শয়তানের ধোকায় পড়ে সে নিজেও শয়তান হয়ে গেছে, নিজেকে ইমানদার দাবি করে অথচ কাফের মুশরিকদের সব বিষয়গুলো অনুকরণ করে চলে। তো ভাই, আমাদের দিন শিখতে হবে, ইলম ও আমলের পথে আসতে হবে, তা না হলে আমাদের অন্তরের দরজা উন্মুক্ত হয়ে যাবে, শয়তানের ধোঁকা প্রতারণায় পড়ে বরবাদ হয়ে যাব। আজ তো আমাদের অন্তর অন্ধকারে ভরে আছে, শয়তান সেখানে বাসা বেঁধেছে। আমার কামনা শুধু দুনিয়ার ধন সম্পদ কামাই করা। মানুষের সাথে প্রতারণা করতে করতে নিজের বিবেকের সাথেও প্রতারণা করে চলছি। নিজের বিবেককে ভালো পথে খরচ করি না। আজ আমরা মৃত আত্মা নিয়ে জীবন পার করছি। আমাদের অন্তর আজ আমাদের দেহের সমাধি। তাবলিগি মেহনত এমন একটি কর্মসূচি যা মৃত আত্মাকে জীবিত করে। তাবলিগ জামাত আল্লাহ তাআলার পথে মানুষকে দাওয়াত দেয়। মানুষ তরবিয়ত দ্বারা শিক্ষা লাভ করে, দিনও তরবিয়তের মাধ্যমে আসে। আমাদের দিন শিখতে হবে, ইসলামী জীবন ব্যবস্থা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদের ভেতর ঈমান আছে, কিন্তু ঈমানের কোনো উন্নতি নেই। আমরা তাবলিগ জামাত দুনিয়াতে ঘুরে ঘুরে মানুষের ভেতর ঈমানের তেজ পয়দা করছি। ঈমানকে তাজা করতে হবে, এ পর্যায়ে নিয়ে আসতে হবে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নাতকে আমরা ছেড়ে না দেই। আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ অপরিসীম। তিনি ক্ষুধায় কষ্ট করেছেন, রক্তাক্ত হয়েছেন, এরপরও দিনকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এত বড় দয়ালু নবী পেয়েও আমরা তার জীবনাদর্শকে উপেক্ষা করি। আজ কত অবহেলায় মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবহেলা করছে, কটাক্ষ করছে। আজকের তরুণ তরুণীরা পশ্চাত্যকে অনুসরণ করছে। আজ মুসলিম তরুণ তরুণীরা বিজাতীয় সংস্কৃতিকে ধ্যান জ্ঞান করে নিয়েছে। কথাবার্তায়, চালচলনে, অনুসরণে ইহুদি খ্রিস্টানদের মতো। আজকের তরুণ তরুণীদের অবস্থা বড়ই করুণ। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বুকে তুলে নিতে প্রস্তুত নয়।
নাচ গান তাদের প্রিয়। আজকে ব্যবসায়ীরা প্রিয় নবীর দিনকে বাস্তবায়ন করতে প্রস্তুত নয়, কারণ এতে নাকি তাদের ব্যবসার ক্ষতি হয়। রাজনীতিবিদরা দিনের পথে আসতে রাজি নয়, এতে নাকি রাজনীতি শেষ হয়ে যাবে। আজ সবাই কেমন যেন দিন ধর্মকে ব্যক্তি জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে। এখন সকলেই সম্পদের লোভে উন্মাদ। দুনিয়ার কামাই করতে গিয়ে ভুলে গেছে দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় সম্পদকে, যা আমাকে শেষ বিচারের দিনে সাহায্য করবে, আল্লাহ তাআলার সামনে আমাকে লজ্জা থেকে বাঁচাবে। যে নবীর আদর্শকে অবহেলা করে দূরে ঠেলে দিলাম, সে প্রিয় নবী হাসরের ময়দানের সংকটময় মুহূর্তে আমাদের ভুলবেন না। তিনি সেখানেও কাঁদবেন উম্মতি উম্মতি করে। প্রিয় ভাই, প্রিয় বোন, আমরা কালেমা পড়ে মনে করি মুসলমান হয়ে গেছি, অথচ কালেমার দাবি শুধু এতটুকুই নয় যে পাথরের মূর্তিকে পূজা করতে পারবো না, তাকে সিজদা করতে পারবো না, বরং যে সকল বস্তু আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু, যা কিছু আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দেয়, আমাকে ভুলিয়ে রাখে, তাকে ভাঙতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সকল মূর্তি ভেঙে ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে তার দিকে মুখ করছি, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিলেন। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো চোখে দেখা সকল মূর্তিকে ভাঙতে হবে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠিত সকল মূর্তিকে, যা কেড়ে নিচ্ছে আমাদের চিন্তা চেতনা, যা গাফেল করছে আমাদেরকে আল্লাহ তাআলার পথে চলতে। আসুন আমরা মহান আল্লাহ তাআলাকে চিনি, বুঝতে শিখি আকাশ ও জমিনের সম্পদের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলার হাতেই আমার জীবনের সকল কল্যাণ অকল্যাণ, সুস্থতা অসুস্থতা, মান সম্মান। সুতরাং তাকে না মেনে আমাদের কোনো উপায় নেই।